একটু আগে আমরা একটা বক্তব্য আপনার শুনলাম এবং আপনি খুবই ধারালো বক্তব্য রেখেছেন এবং 15 বছর দুঃশাসনের সময় যে সমস্ত প্রবলেমে আপনারা ছিলেন সেখান থেকে এখনও দেশ পরিবর্তন হয়েছে, এখন কি কি প্রবলেমে আছেন সেগুলি সলভ করার কীভাবে করতে পারেন বা করতে চান সে ব্যাপারে একটু কথা বলুন। বিগত সরকারের সময় সকল সেক্টরেই দুর্নীতির সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা হয়েছে। কোনো সেক্টরেই আপনার দুর্নীতি মুক্ত ছিল না। যেমন আমাদের মূল কাঁচামালের পরেই আমাদের গ্যাস বিদ্যুৎ প্রয়োজন হয়। গত ফেব্রুয়ারি মাসে আমাদের সাবেক মন্ত্রী মহোদয় উনি ঘোষণা দিলেন যে মার্চ থেকে গ্যাসের বিল দ্বিগুণ বাড়বে। তো আমরা তো মার্চ থেকে বাড়লে ফেব্রুয়ারি মাসে আমরা গ্যাস ব্যবহার করি, সেই গ্যাস ফেব্রুয়ারি মাসে আমাদের বর্ধিত মূল্যে পরিশোধ করতে হয়। এরকম তারা বিভিন্ন সময় আমাদের উপরে কর, গ্যাস বিল, বিদ্যুৎ বিল দফায় দফায় বৃদ্ধি করছে। তো আমরা এই শিল্প কারখানাগুলো করে মনে হয় এই দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছি। এখন আমরা আশা করি আমাদের এই ফ্যাক্টরিগুলো, অনেক ফ্যাক্টরি রুগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ব্যাংক ঋণ, ব্যাংকের সুদের হার 9% ছিল, এখন ওগুলো হচ্ছে হলো 15-16%। তো আমরা আশা করি এই সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা আমাদের। এই পাশাপাশি আমাদের এগুলো সমাধান করবেন এবং আমাদের বক্তারা সবাই বলছেন যে দীর্ঘমেয়াদী এই ঋণের ব্যবস্থা করার জন্য। এটা আমিও বলবো যে যদি দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা হয় তাহলে আমাদের এই শিল্পগুলো বাঁচবে। আর আরেকটা বিশেষ অনুরোধ সরকারের কাছে, সেটা হচ্ছে হলো আপনার যে সকল দুর্নীতিবাজ কন্ট্রাক্টর ছিল এবং আমলাদের মাধ্যমে এই কন্ট্রাক্টগুলো বিভিন্ন বিগত সরকারের নেতাকর্মীদের বন্টন করা হয়েছিল, এই কাজগুলো বন্ধ হয়ে আছে। এই কাজগুলো আবার নতুন কন্ট্রাক্টরদের মাধ্যমে চালু করার ব্যবস্থা করা এবং আমাদের এই সেক্টরকে বাঁচানোর জন্য গতির সঞ্চার করা।